ছিল আমাদের কম্পিটিশন, মানে আমাদের নয়, আমার মায়ের আর শান্তনুর মধ্যে ছিল কম্পিটিশন টাগ অফ ওয়ার। এই দেখো আমার মায়ের কীর্তি। এখানে সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। জানি না গরমে সব ভালো আছো না খারাপ আছো। যা প্রচণ্ড গরম, শুনছি তো বৃষ্টি আসবে আসবে, আমি বলতে পারছি না আসবে কি না। ওয়েদার রিপোর্টে তো বলছে রবিবার কি সোমবার থেকে ঝড় বৃষ্টি হবে, দেখা যাক। তা সকালে দেখো রান্না বান্না সব হয়ে গেছে, হয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই পুজো করতে জানো আমার অনেকটাই টাইম লাগে, অনেকটাই সময় লাগে। তারপরে মাথা ঘষা আছে, আর বিছানার চাদরগুলো সব চেঞ্জ করতে হবে, সেইগুলো সব করতে চলে এসেছি সকাল সকাল। ওপরে হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে চলে গেছে অফিসে, আর ছেলে এখানে অনলাইনে ক্লাস করছে, মাঝে মাঝে ব্রেক পাচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তা চলো বিছানার চাদরটা পাল্টে নাও। এই ইলাস্টিক দেওয়া চাদরগুলো এমনি ভালো, একবার পেতে যদি দেওয়া যায় আর একটুও কোচকায় না, খুব ভালো। কিন্তু ওই পাতার সময় না কোনটা কোন দিকে যায় বুঝতেই পারি না, ওই একবার চেষ্টা করার পর দেখি হচ্ছে না, তখন আরেকবার ঘুরিয়ে করতে হয়। আর দেখো এই যে আমার এই খাটে এই সাইডে যে একটা বর্ডার মতো দেওয়া থাকে না, ওইটা দেখছি উঠে যাচ্ছে। ভাবলাম পুরোটা উঠে যায় যদি, ওই জন্য সেলো টেপ দিয়ে লাগিয়ে রেখে দিলাম। আর চাদর তো পাতা হয়েই গেছে, এবারে বালিশ ওয়ারগুলো সব এক এক করে পাল্টে ফেলবো, আর দিয়ে তারপরে ঘরের কাজ সেরে নিয়ে, আর রান্নাঘর আগেই আমি পরিষ্কার করে চলেই এসেছি। এবারে এই ঘরের কাজ সেরে স্নান করে পুজো দেবো। আর এই দেখেছো ছেলে ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে, ক্লাস হচ্ছে, একবার করে ব্রেক নিচ্ছে, শুচ্ছে, বসছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, ওই করে। এই অনলাইনে ক্লাস হয় সত্যি ছেলে মেয়েদের না, জানি গরম বাইরে বেরোতে পারবে না, আর স্কুলে গেলে কষ্ট, কিন্তু এই যে অনলাইনে ক্লাস ঠিকমতো করতেই চায় না, মনই বসে না ওদের। আর স্যার ম্যামেরাও সেই রকম, কোনো সময় আধ ঘন্টার ক্লাসটা 20 মিনিটেই করিয়ে দিচ্ছে, মানে ওই করাতে হয় করাচ্ছে, এইরকম একটা ব্যাপার। সেই আন্তরিকতা পড়াশোনায় যেটা স্কুলে হয়, যেটা স্কুলে আনন্দ করে হয়, আন্তরিকতা থেকে হয়, সেটা কি আর ঘরে বসে ফোনে বসে হয় বলো? তা দেখো বালিশোয়ারগুলো সব এই ঘরের পরিয়ে দিয়েছি, আর এগুলো হচ্ছে আমার ছেলের ঘরের বালিশোয়ার। আর আমার কাজের মধ্যে সব থেকে বিরক্ত লাগে এই বালিশোয়ার পরানো, মানে কি বলবো, দেখতে মনে হয় কত তাড়াতাড়ি পরিয়ে দিচ্ছি, কিন্তু পরাতে যেন ঘাম ছুটে গেছে দেখো। আর এই যে এই গদা গদা বালিশগুলো, এর ওয়ার মাপের পাওয়াও যায় না, খুব রেয়ার বড় ওয়ার পাওয়া যায়। আর এই ছোট ওয়ারগুলো ঢোকাতে না মানে ঘেমে স্নান হয়ে গেছিলাম, এত কষ্ট হচ্ছিল। কিন্তু এখানে মনে হচ্ছে কত তাড়াতাড়ি পরিয়ে দিয়েছি। এই ওয়ারটা পরাতে মিনিমাম আমার 15 মিনিট সময় লেগেছিল। তা যাই হোক, এক এক করে ওয়ারগুলো সব পরিয়ে নিয়ে তারপরে পুজো স্নান করে পুজো দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এই দেখো আমার মায়ের কীর্তি। হাতা লাগিয়ে ওইখানে এই পাখাটা নিয়ে ওটাকে ফুল স্পিডে প্রথমে করেছে, তারপরে এখন সব ঠাকুরের বাসন মাজছে। কি করবো, খারাপ কিছু করেছি বল? খারাপই তো করেছো। এত গরমে বলছিস খারাপ করেছি? তাহলে এইখানে নামে যে একটা ঘরের মধ্যে একটা বাথরুম করতে পারো না ঠাকুরের জন্য? কটা তো 1 মাস 2 মাস গরম, আর ঘরে জায়গা কোথায়? এটা ভালো বুদ্ধি বল। হ্যাঁ, এর মতো বুদ্ধি পাওয়া যায় না। এইখানে ঠাকুরের বাসন, আর ওইখানে পাখা, এখানে ছায়া, আর এখানে ছায়া, সব দেশি জুগাড়, সব দেশি জুগাড়। তো দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে, আর আমার গোপাল সোনারা তো সব সেরকম খালি গায়ে থাকে গরমে।
তা আর এই যে ওদের কাছে পাখাটা দেখো, যেটা তোমাদের দেখিয়েছিলাম না কিনেছি, এই যে ওদের কাছে চালিয়ে দিয়েছি। আর এখানে লক্ষ্মীর ঘটও পাতা হয়ে গেছে, পুজো আমার শেষ। আর যা গরম পড়েছিল ওই জন্য এই গোপাল সোনাদের ঘরে পাখাটা চালিয়ে দিয়ে ওদের পাখাটা আমি নিয়ে গিয়ে বাসন মাজছিলাম। ওখানে প্রচণ্ড রোদ আর তার উপরে গরম, সেই জন্য মাথায় ছাতা আর সামনে পাখা দুটো দিয়ে ঠাকুরের বাসনটা মাজছিলাম। আর দেখো পুজো তো দেওয়া হয়ে গেল, এবারে খেয়ে নেবো। আর আজকে রান্না হচ্ছে এই যে এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর উচ্ছে ভেজেছি, খুব খেতে ভালো লাগে। আর সাথে আছে চিকেন কষা, কষা ঠিক নয়, একটু ঝোল ঝোল মতো করেছিলাম, খুব ভালো খেতে হয়েছিল চিকেনটা। আর সাথে তো চাটনি আর এই শসা আর পেঁয়াজ স্যালাড হিসেবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দেখো খেয়ে দিয়ে এবার শুয়ে পড়েছি একটু। আর গরমকালে এই যে মাথায় দেখো সিরাম মেখেছি, ওইটাই রেখে দিয়েছি পাশে, ওইভাবেই শুয়ে পড়েছি, এত গরম লাগছিল। আর পাশে ওই যে ছেলে শুয়ে আছে। তারপরে চলো আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তা দেখো বিকেলে সন্ধে দেবো বলে, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেবো বলে তারই তোড়জোড় চলছে। তা আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরে তো একটু ধুনো দেবই, তাই জন্য ধুনো দেবো তারই জোগাড় করছি। আর এবারে ধুনো দিয়ে তারপরে সন্ধেটাও দিয়ে দেবো। আর যেহেতু আমার রাধাকৃষ্ণ আর গোপাল সোনা আছে, সেই জন্য ওদের তো 2-3-4 বেলায় খেতে দিতে হয়। তা ওদের খেতে দিয়ে সন্ধেটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আজকে বই পড়বো। সকালে এতটাই দেরি হয়ে যায় যে বই পড়ার, লক্ষ্মীর পাঁচালি পড়বার সময়ই পাই না, তাই জন্য সন্ধেবেলায় আমি লক্ষ্মীর পাঁচালিটা পড়ি। আর চলো সন্ধেটা দিয়ে নিই, পাঁচালিটা পড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে সেই রাত্রে। রত নরনারীগণ অসহ্য যাতনা পায়, দুর্ভিক্ষ ভীষণ, অন্নভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধাতে কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, অতি প্রিয় প্রাণাদিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ, কর্মের কারণে বল 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে, কমলা ব্যতীত হয়ে দুঃখে। তো চলো বন্ধুরা, চলে এলাম একদম রাত্রিবেলা রান্না করতে। তা এখন কি রান্না হচ্ছে বলো তো? মাশরুম। কেন এত রাত্রিরে মাশরুম রান্না করছি, কী জন্য করছি, সবটা তোমরা দেখতে পারবে। আর ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তা চলো আগে মাশরুমটা কী করে করছি তোমাদের বলে দিই। মাশরুমটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে নিতে হবে, নাহলে কালো কালো হয়ে যাবে মাশরুমগুলো। তারপরে মাশরুমটাকে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একটু আমি টক দইও দিয়ে দেবো, দিয়ে মাশরুমটাকে মাখিয়ে আমি রেখে দেবো। তা চলো যতক্ষণ টক দইটা মাখাচ্ছি তোমাদেরকে বলি। তা এখন আমার সঙ্গে ওই আমার যে হবু জামাই তোমাদের বলি, তার আর কি রান্নার কম্পিটিশান হচ্ছে। সেও মাশরুম রান্না করছে এক রকমের, আমি আর এক রকমের মাশরুম রান্না করছি। আর আমাদের জাজ হবে আমাদের ছেলে মেয়েরা। তো দেখো টক দই মাখিয়ে রেখে দিলাম। এবারে রসুন লাগবে, আদা লাগবে, সেগুলো এক এক করে সব ছাড়িয়ে নেবো। আর পেঁয়াজও লাগবে, তা পেঁয়াজটা আমি আগেই কুটে রেখে দিয়েছি। এরপর দেখো ওই যে পেঁয়াজ কাটা ছিল সেটা একটু ছাকা তেলের মধ্যে হাফ পেঁয়াজ আমি বেরেস্তা করে তুলে নেবো, ভেজে বেরেস্তার মতো করে তুলে নেবো হাফ পেঁয়াজ, আর হাফ পেঁয়াজটা রেখে দেবো। তা দেখো এই দেখো এরকম লাল লাল হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজগুলো তুলে নেবো। আর এই তেলটা দেখছো, এই তেলের মধ্যেই আদা রসুনটা দিয়ে দেবো, দিয়ে সেটাকেও হালকা করে ভেজে তুলে নেবো। তারপরে আবার টমেটো কেটেও রেখেছি, সেই টমেটোটাও একটুখানি এই তেলে নাড়াচাড়া করে তুলে নেবো। নিয়ে এই যে 3খানা জিনিস আমি ভাজলাম, এর একটা মিহি পেস্ট বানিয়ে ফেলবো। ঠান্ডা হলে অবশ্যই, কেননা গরমটা বাটলে মিক্সিটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, সেটা তোমরা জানো।
তা চলো এক এক করে ভেজে তুলে নিই। আর যে বাদবাকি তেলটা থাকবে সেখানে যে আমি বাদবাকি পেঁয়াজগুলো কুটে রেখেছিলাম না, সেগুলো এই তেলটার মধ্যে দিয়ে একটু মানে ভাজা ভাজা করে নেব। তা দেখো এই যে টমেটো দিয়ে দিয়েছি, এবার টমেটোটা ভাজা হয়ে গেছে, এটাকেও আমি ছেঁকে তুলে নিই। চলো তারপরে এই যে এই তেলটার মধ্যেই ওই পেঁয়াজগুলো দিয়ে দেবো। তা দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবার পেঁয়াজগুলো ভেজে নেব। নিয়ে যে মাশরুমটা আমি রেখেছিলাম সেই টক দই নুন টুন মাখিয়ে, সেই মাশরুমটাও ওই তেলের মধ্যে দিয়েই ভাজা ভাজা করে নেবো। আর এই যে এই পেস্টগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো, সেগুলো একটু ঠান্ডা হতে এখন আমি মিক্সিতে এর একটা পেস্ট বানিয়ে নেব। আর যেখানে কড়াই যে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম এই দেখো এর মধ্যে মাশরুমগুলো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কিছু গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করব। যেমন ধরো গুঁড়ো মশলার মধ্যে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, আর যেহেতু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দেওয়া রয়েছে তাই ওগুলো আমি আর দেব না। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। জল দেবো না, নামমাত্র জল দেবো, খুব একটা জল, শুধু ওই যে মশলার বাটিটা আমি ধুয়ে জল দেবো, বেশি জল কিন্তু এতে পড়বে না, কেন মাশরুম কষাতে কষাতেই প্রায় সেদ্ধ হয়ে যায়, মাশরুমকে আলাদা করে আর সেদ্ধ করতে লাগে না। তা চলো মাশরুম এরা ভালো করে কষিয়ে নিয়ে এই দেখো পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করা যায়। হ্যাঁ, যারা চিনি খাও মিষ্টি খেতে ভালোবাসো অবশ্য, তবে এই রান্নায় একটু মিষ্টি দিলেই ভালো লাগে, তা একটু মিষ্টিও দিয়ে দেবো, দিয়ে ভালো করে জিনিসটা কষাবো, চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো। আর যে মশলা বাটি ধোয়া জলটা সেইটুকু জলই দেবো, এর থেকে বেশি আমি জল দেবো না। আর চাপা দিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দেখবো যখন হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে ওই কসুরি মেথি, সেটা এই যে কসুরি মেথি একটুখানি গরম এতে নেড়ে নিয়েছি, নেড়ে একটু ঘুরিয়ে ওতে দিয়ে দিলাম। এছাড়া দেবো ফ্রেশ ক্রিম আর দেবো ধনে পাতা, ব্যাস আর কিছু না, দিয়ে নাড়াচাড়া করে লাস্টে দিয়ে দেবো একটু বাটার, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তো চলো, আর আমার যে জামাই আর কি হবু জামাই, সে তো আগেই করে নিয়েছে মাশরুম রান্না, তার রেসিপিটা যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তার রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তার আগে তোমাদের কমেন্ট করে জানাতে হবে। তা দেখো ফ্রেশ ক্রিমও দিয়ে দিয়েছি, ধনে পাতাও দিয়ে দিলাম, আর একটু বাটার দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো আমার রান্না প্রায় হয়ে গেছে, তার রান্না তো আগে থেকেই হয়ে আছে, এবারে নিয়ে যাই জাজমেন্টের জন্য কাঠটা কেমন হলো। যারা ঘরে বসে আছে জাজমেন্ট দেবে বলে, আর যাদের এসে 50 বার বলে যাচ্ছে হলো হলো হলো, মানে আর কি টেস্ট করবো আর কি, হয়ে একটা মুখের সামনে পড়ে রয়েছে আরেকটা কখন যাবে সেই জন্য। তো দেখো একটুখানি ফুটিয়ে নিলাম, যেহেতু ধনে পাতা ফ্রেশ ক্রিম এগুলো দেওয়া আছে বলে একটুখানি গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে নিলাম। মাশরুম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জাস্ট ওগুলো আছে বলে একটু গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে নিলাম। আর এবারে এর মধ্যে বাটার দিয়ে দেবো। মাঝে মাঝে এইরকম কম্পিটিশান করতে, এরকম একটু আনন্দ করতে ভীষণ ভালো লাগে। তোমাদেরও যখন দেখবে একঘেয়েমি লাগছে, কোনো কিছু ভালো লাগছে না, তখন তোমরাও মাঝে মাঝে এরকম করো, দেখবে বেশ ভালো লাগবে। নিজেদের মধ্যে এরকম রান্নার কম্পিটিশান, নিজের মধ্যে একটু আনন্দ করলে খুবই ভালো লাগে। চলো এবারে জাজমেন্টের জন্য যাই, কাঠটা কেমন হয়েছে জানা যাক। ছিল আমাদের কম্পিটিশন, মানে আমাদের নয়, আমার মায়ের আর শান্তনুর মধ্যে ছিল কম্পিটিশন, টাগ অফ ওয়ার কুকিংয়ে, মাশরুম কুক করার জন্য। এইখানে দুই কন্টেস্টেন্ট বসে আছে, দুজনেরই কমপ্লিট হয়ে গেছে রেসিপি। হিয়ার গোজ দ্য জাজ, আর ওর সামনে রাখা আছে দুটো রেসিপি। আমি একবার রেসিপি দুটো ক্লোজলি ভিডিওতে দেখাই। এটা করেছে মা, এটার নাম কি? মিসেস সোয়াতি। এটার নাম কি? এটার নাম হচ্ছে মাশরুম মশলা।
মাশরুম মশালা। আর এইটা হচ্ছে করেছে শান্তনু বল্লভ। এটা নামটা একটু বলতে হবে। দ্য ক্রিমি চিজি মাশরুম। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল এই দুটো। এবারে এখন টেস্ট করবেন আমাদের জাজ। একটা পিস কম পাবি। ডোন্ট ইন্টারাপ্ট। এটা ভালো, নো ডাউট, ইটস ভেরি গুড, বাট আরে দুটোকে টেস্ট কর আর ফরগেট অ্যাবাউট ইওর টেস্ট। তোর মানে যেটা দিয়ে হবে নিজের টেস্ট, ওর আবার বলেছে মাইনাস প্রথমে, কারণ ওর চিজ পছন্দ নয়। এরকম করলে ওই জন্য সেকেন্ড জাজ আমাদের আছে এখানে, যার সব ভালো লাগে। আই কুকি আবার খুবই ঘা করছে। তো এটা আমি বুঝলাম, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা নর্মাল যে চিকেন কোরমা বা সামথিং লাইক যে কোনো কোরমা আমরা খাই সেরকমই টেস্ট, ভালো টেস্ট, অবভিয়াসলি ভালো টেস্ট, বাট আলাদা কিছু নেই। বাট এইটাতে একটু ক্রিমি টেক্সচার আছে। আই ডোন্ট লাভ চিজ, বাট এটা ভালো হয়েছে। এটা একটু হালকা নুন হয়ে গেছে। তো যদি পয়েন্টস টেস্টের হিসেবে দেওয়া হয় আলাদা রকম করে, তো এটা একটু নতুনত্ব, আমি এটাকে বেশি নাম্বার দেবো। বাট নাম্বার হিসেবে দেওয়া যায় আলাদা রকম করে কিছু, তো আমি একেই নাম্বার দেবো। বাট টেস্ট হিসেবে এইটা তোর প্রেফারেবল, মানে আমি তোর দুটোই খাবো। তোর টেস্ট বাডসের প্রেফারেবল এটা বেশি, মায়েরটা। ও আচ্ছা কিন্তু আমি দুটোই খাবো। ঠিক আছে। এবারে জাজ নাম্বার 2। খেলে কিন্তু কম পাওয়া যাবে, বদিকেও কম দেওয়া হবে। আমি গ্রেভি খাবো, ঠিক আছে। গরম ওটা। তো তাড়াতাড়ি, আমার হাতটা ব্যথা করছে। আরে তুই নিয়ে সবে দিয়ে ধনে পাতা আছে। এটা খেয়ে ওটা টেস্ট ভুলে গেছিস বল। সব খাবে ও। বন্ধুরা, সারাদিন কি কি করলাম মোটামুটি একখানা তোমাদের ভিডিও শেয়ার করলাম, কেননা রোজ তো এক কাজ তোমাদের শেয়ার করা যায় না, ওই জন্য ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করি। তা এখন তো শোয়ার টাইম হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে পাক্কা 12টা, এবারে শুতে যাব। আর তোমরা আজকে দেখলে আমাদের মধ্যে মাশরুম নিয়ে রান্নার একখানা মানে কম্পিটিশান বলবো না, একখানা দুজনে মিলে দুখানা এক্সপেরিমেন্ট করলাম। তার রেজাল্টও তোমরা শুনলে। আর হ্যাঁ, মশালা যে মাশরুমটা বানিয়েছে ওটার রেসিপিটা তোমরা এই ভিডিওতে পেয়ে যাচ্ছ। আর যেটা চিজি মাশরুম যেটার হয়েছে, হোয়াইট চিজি মাশরুম যেটা, সেটার রেসিপি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমাদেরকে আমি ওই রেসিপিটা দিয়ে দেবো। তো চলো, আর মোটামুটি দুটোই ভালো হয়েছে, খারাপ হয়নি। তবে ওই যেটা চিজি হোয়াইট মাশরুম ওটা শুধুই ঠিক আছে রুটি বা পরোটা বা এর সঙ্গে। আর যেটা ওই এটা করেছি মশলা মাশরুম, সেটা রুটি, তারপরে পরোটা বা পোলাও সব দিয়ে যাবে, বা নান সব দিয়ে যাবে ওটা। তো চলো, আর কি গো, তুমি একটু বলো কোন মাশরুমটা কেমন লাগলো? লালটা আমার হেভি লেগেছে, মানে মশলা মাশরুম। হ্যাঁ মশলাটা। আর ওইটা কি বলো তো, ওটা শুধু খেতে ভালো লাগবে, রুটি ফুটি দিয়ে না। আমার ভালো লাগে না ওটা, আমার ভালো লাগে আসলে ওই চিজি জিনিসটা পছন্দ করে না, ওই জন্য ওর ভালো লাগে না। লালটা ওর মানে লালটা হেভি হয়েছে, যদি পরোটা দিয়ে খাওয়া যায় তো না, তোমরা করে খেও।
পরোটা দিয়ে খাবে না গো, এই গরমে পরোটা কেউ খেও না। না না আমার পরোটা আমি বলি একটু পরোটা করে দাও করে দেবে না না গরমে তোমরাই কমেন্ট করো, এই গরমে কি হয়েছে পরোটা খাওয়া উচিত, তোমরাই বলো। লুচি মাঝে পরোটা বা মধ্যে তো তেলের ভালো জিনিস, লাগে বলো। হ্যাঁ এইসব খাওয়া উচিত, তোমরা অবশ্যই কমেন্ট করো। খাওয়া তো সারা জীবন থাকবে, 2 মাস যদি নাই খাই কি হয়েছে তাতে? শরীরটা তো আগে দেখতে হবে। হ্যাঁ শরীরটা ডেলি ডেলি চিকেন মটন খাওয়া কি ঠিক? আমরা, তোমরা তো দেখতে পাও ডেলি ডেলি চিকেন মটন কি আমাদের হয় বলো? এই না দেখলাম কালকে তো কি করলে? কি করলাম? কালকে ওই কি মাছের কি বাটুরা, চিলি বাটুরা। চিলি বাটার বাটার ফ্রাই এটাকে ভেজেছে ভাজা ভাজা চিলি তো বাটার। ভেজে না ওটাকে কেটে কুটে চিলি বাটার করে দেবে। তাহলে এইসব হ্যাঁ কোনো ওই কি আর কি, নষ্ট হ্যাঁ হচ্ছে না? চিলি বাটারফ্লাই। তো চলো এই পরোটা যতই করে দাও ও করবে, কিন্তু আমি করে দেবো না, এমনি ওর কোলেস্ট্রল আছে। তো চলো এবার এই ভিডিওটা আমি শেষ করব, আর শেষ করার আগে আবারও বলবো তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। তো চলো, হ্যাঁ নিজে আনন্দ থাকাটা জরুরি, তবেই তো অপরকে আনন্দে রাখতে পারবে, তাই না? তো আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে কী করবে? হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে, আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক অনেক অনেকটা মোটিভেট করে। তো চলো টাটা, গুড নাইট। বাবু গুড নাইট বলে দাও। তারা গুড নাইট। আমি গুড এখন নাইট বলে দাও। আমি এখন আমার যে ড্রয়িংটা যে করছিলাম সেটা ইনকমপ্লিট আছে, সেটা এখন আমি পুরো কমপ্লিট করছি। আচ্ছা কি গো, তুমি গুড নাইট করো। গুড নাইট। ওই যে ওখানে আমার গোপাল সোনারা ঘুমোচ্ছে। মোবাইলদেরকে বলে গুড নাইট বলতে। তো চলো এখানে এই ভিডিওটা শেষ করছি, টাটা।